ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এই দেশ 90%-এরও বেশি মুসলমান। এই দেশ মুসলমানের দেশ। এই দেশ তিতুমিরের দেশ। এই দেশ খান জাহানের দেশ। এই দেশ শাহজালালের দেশ। এই দেশ শাহ মাকদুমের দেশ। এই দেশের মাটিতে ঘুমিয়ে আছে আউলিয়ায়ে দরবেশ শহীদেরা। এই দেশের মাটি থেকে ইসলামকে নির্বাপিত করে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ইনশাআল্লাহ আমরা ইসলামকে আঁকড়ে ধরে এই সমাজের মধ্যে বাঁচতে চাই, ঠিক না? আমরা 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে, লড়াই করে, সংগ্রাম করে জাতির জন্যে যিনি অবদান রেখেছেন, এই দেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষ লড়াই করেছিলেন, সংগ্রাম করেছিলেন, রক্ত ঝরিয়েছিলেন। এক সাগর রক্তের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা এনেছিলেন, বলেন ঠিক কিনা? উনার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে অনেক উন্নয়ন করেছেন। আমি বলেছি এই উন্নয়নগুলো 16 কলায় পরিপূর্ণ হবে। ওই পদ্মা সেতু, মেট্রো রেল, ফ্লাইওভার, ব্রিজ, কালভার্ট, রাস্তা, যত উন্নয়ন আপনি করেছেন, এই উন্নয়ন 16 কলায় পরিপূর্ণতা পাবে যদি বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেন। তাহলে 16 কলায় পূর্ণতা পাবে। বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতা, সার্বভৌমত্বের স্বাদ ভোগ করবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মন বলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন এই বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। এটা প্রমাণ করে দেয়। দিকে দিকে সবাই কোরআন মুখী হচ্ছে, ইসলাম মুখী হচ্ছে। তো এই জন্যে আমরা এই মাহফিলের সৌন্দর্য রক্ষায় আশেপাশে দাঁড়ানো ভাইরা সবাই একটু সময় বসে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আবার বসতে বললে অনেকেই রাগ করে চলে যায়, কয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম ভালোই হচ্ছিল, এখন আবার বসতে কয়। এই হ্যালো, এই হ্যালো, সবাই একটু বসে যা না গো, বসলে তো খারাপ কিছু হবে না গো বাপু, ভালোই কিছু হবে। হ্যাঁ, কি বসা যাবে না? ইনশাআল্লাহ আমরা বসবো কার জন্যে? আল্লাহর জন্যে বসবো, কোরআনের জন্যে বসবো, আমার রাসূলের জন্যে বসবো, দ্বীনের জন্যে বসবো, মুসলমানদের কল্যাণের জন্যে বসবো, আমার নিজের কল্যাণের জন্যে, বলেন ঠিক কিনা? এই জন্য সবাই বসে যায়, পরিবেশটা সুন্দর করে দিই। আমাদের এই মাহফিলের প্রধান মেহমান উনি অপেক্ষারত রয়েছেন, আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ। তো তার আগে আমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে 2-1টা সঙ্গীত শোনানোর, আমি কোনো কথা বলবো না, কয়েকটা সঙ্গীত শোনায় তারপর এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। তবে বিষয়টা হলো, মাইক আর একটু ক্লিয়ার করেন। সময়টা তো বড্ড খারাপ হুজুর, আপনি সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। যদি না থাকে কোরআন হাদিসে বলবেন না সে কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। কি আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে আছি এখন নিয়ে ভোটাভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তাসা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। ও ভাই রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না। ও ভাই রাজনীতি চলবে না, হেথায় রাজনীতি চলবে না। ঠিক আছে তো? কথার সাথে কাজের মিল থাকতে হবে না? হবে না? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এরম ওয়াজ আছে না নাই? অনেক দোয়ায় আছে পড়লে কোটিতে সোয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। এরম দোয়া আছে না নাই?
বাপ দাদারে নাজাত দিতে করেছি 40 আমার বেলায় 4টা গরু সন্তানদের আশা আমিও ভাই কিছুটা জানি মানি না তা না মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তাসা ও ভাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না হেথায় রাজনীতি চলবে না মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি গিয়েছে বাজারে আছে না নাই ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে বিশ্বাস করুন হয় না কাজা নামাজটা 2 দে ফজর নামাজ না পড়লেও 2 দে কাজা হয় না তারপরে কি নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ হয় না পড়া সেদিন শুধু যেদিন থাকে কাজ 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না সেই কথাটাই আমার কিন্তু ভালো আছে জানা তাই রাজনীতি চলবে না হেথায় রাজনীতি চলবে না আমাদের ভূগোলটা বুঝাবেন না হেথায় রাজনীতি চলবে না জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনোখানে দরগা মাজার পীরের খানকায় আমায় বেশি টানে আছে না নাই সেথায় গেলে শটে কাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তোরাই নিবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা বছর বছর নজরানা দিই আমি আবার সেথা এরা মুরিদ আছে না নাই হইলে ওরস কোনোভাবে মিস্ত করি না সেখান থেকে ইসলাম আমার হয়েছে জানা হেথায় রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না হেথায় রাজনীতি চলবে না হেথায় রাজনীতি চলবে না ঠিক আছে তো এরকম ইসলাম জানা মানুষ আছে না নাই বলে কোরআনে এসব কোথায় যদি বলা হয় একটু পড়ি দেখাই দাও যে কোরআনে নেই কই আমি পড়তে পারি নাকি হ্যাঁ তো আমি বলি আসলে আপনারা যারা সমাধান খুঁজতে চান তারা এই কোরআনের কাছে আসতে হবে কোরআনের কাছে আসলে সমাধান আছে না নাই কোরআনের কাছে আসলে পথ পাবেন না সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও অশান্তি যত সব দূর করে দিবে রব অশান্তি যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও চেয়ে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে নাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে নাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান কোরআনে ইসলামে সব সমস্যার সমাধান দেয়া আছে না নাই কিন্তু দুঃখজনক হলেও সত্য যে অনেকেই আছে ইসলামটাকে বনবাসে পাঠাতে চায় ইসলামকে বনবাসে পাঠানো যাবে না ইসলামকে যারা দূরে রাখতে চায় বরং তারাই একদিন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে
সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? এমন জ্বলার লোক আছে না নাই? ইসলাম নিয়ে যদি জ্বালা পোড়া হয়, ইসলাম সংবিধানে থাকলে যদি তোমার জ্বলে, তাহলে এই দেশ তোমাকে ছাড়তে হবে, এমনকি বিদেশের মাটিতেও তোমার জায়গা হবে না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এই দেশ 90%-এরও বেশি মুসলমান, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ তিতুমিরের দেশ, এই দেশ খান জাহানের দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ মাকদুমের দেশ। এই দেশের মাটিতে ঘুমিয়ে আছে আউলিয়ায়ে দরবেশ শহীদেরা। এই দেশের মাটি থেকে ইসলামকে নির্বাপিত করে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ইনশাআল্লাহ আমরা ইসলামকে আঁকড়ে ধরে এই সমাজের মধ্যে বাঁচতে চাই, ঠিক না? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, সারা দেশে লেগেছে না লাগে না? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শর্টকট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় আজ নেমেছে, নেমেছে। কি কথা কয় না? অনেকেই বলে হুজুররা ধর্ম ব্যবসায়ী, কিন্তু ভোটের সময় আসলে বোঝা যায় কারা ধর্ম ব্যবসায়ী। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শর্টকট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় আজ নেমেছে, নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। কি চাচা কয় ওরে সুমন্তি ছেলে, তোর বাপ আমার ভাই ছিল, আমি তোর ভাই হলাম কান্তি, তোর বাপ ছিল আমার ভাই। কয় ও চাচা সরি 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 সরি। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। রেগেছে কোন কারণে? কলিম চাচা একবার চেয়ারম্যানের কাছে গেছিল, যে কইছিল যে আমার বোর জন্য একটা বিধবা ভাতার কার্ড করে দাও।
তা বলছে এখনো তুমি মরি শেষ করতে পারলে না, পর বিধবা ভাতার কাট করবো তার মানে? তা বলছে আর বললে না, কুষ্টিয়ায় গেলি, আরে যা দেখি, হ্যাঁ ভার্সিটির সামনে কলেজের সামনে গেলি, মোটর সাইকেলে নিয়ে গিয়ার দে বেড়ায়, খুব কষ্ট হয়, বুড়ির জন্য কিছুই করতে পারিনি। তো স্বপ্ন হলো যে আমি অন্তত বেশি থাকতি আমার বুড়ির একটা বিধবা ভাতার কাট করে দিয়ে মরতে চাই। তো চেয়ারম্যান দেয়নি, এই জন্যই বুড়ো চাচা কি খেপেছে খেপেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছি, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। কি কয় যে ঈদুল আজহার জানাজার নামাজ আগামীকালকে সকাল 9টার সময় শুরু হবে। টেলিভিশনে দেখি আমি চিন্তা করলাম তাহলে সৌদি আরবে মনে হয় মরিয়েছে, কারণ সৌদি আরবে তো একদিন আগে আসে ঈদ, তাহলে ওখানে এসে কি মরিয়েছে। এ আল্লাহর ওলিরা যদি জানাজা পড়তে যায় কয় পার্টি কই, কয় পার্টি কই, সিজদা দেবো মাটির পরে সিজদা দেবো, কি পড়তে যাই পার্টি খোঁজে, কথা কয় না, জানাজার নামাজ পড়তে যায়। আর যদি তাকবীরের সময় কি করে 4 তাকবীর, যদি ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, ডাইরেক্ট রুকুতে যায়, সেই আবার তাকায় থাকে কই কেউ গেল না কেন, হ্যাঁ পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার, দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হো, বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছি। নির্বাচনের গরম হাওয়া যতই লাগুক, কোরআনকে ধরে কোরআন বুকে নিয়ে কোরআনকে সাথে নিয়ে যারা আসবে আমরা তাদের ভোট দিতে কোনো কার্পণ্য বোধ করব না, কিন্তু কোরআনকে যারা বাংলার জমিন থেকে বনবাসে পাঠাতে চাইবে তাদেরকে অন্তত দিনের ভোটে পাশ করানো যাবে না। ইনশাআল্লাহ আমরা কোরআনের জন্য নিবেদিত প্রাণ। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। দেখি আমার চাওয়ার সাথে আপনাদের চাওয়ার মিল আছে কিনা, মিল থাকলে একটু সাড়া শব্দ দেবেন, রাজি? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে।
আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। চান আপনারা কোরআনের আইন দিয়ে এই দেশে এই দেশ চলুক? আজকে স্বাধীনতার বিজয় 50তম শুভ জয়ন্তী পালিত হয়েছে। স্বাধীনতার এই বিজয়ের মাসে আমরা 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে লড়াই করে সংগ্রাম করে জাতির জন্যে যিনি অবদান রেখেছেন, এই দেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষ লড়াই করেছিলেন, সংগ্রাম করেছিলেন, রক্ত ঝরিয়েছিলেন, এক সাগর রক্তের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা এনেছিলেন। বলেন ঠিক কিনা? উনার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে অনেক উন্নয়ন করেছেন। আমি বলেছি এই উন্নয়নগুলো 16 কলায় পরিপূর্ণ হবে। ওই পদ্মা সেতু, মেট্রো রেল, ফ্লাইওভার, ব্রিজ, কালভার্ট, রাস্তা, যত উন্নয়ন আপনি করেছেন, এই উন্নয়ন 16 কলায় পরিপূর্ণতা পাবে যদি বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেন, তাহলে 16 কলায় পূর্ণতা পাবে। বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতা সার্বভৌমত্বের স্বাদ ভোগ করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই বিজয়ের মাসে দাবি জানাচ্ছি, এই বিজয়ের মাসে দাবি করছি, এই বিজয়ের মাসে জাতীয় সংসদে কোরআনের আইন কায়েম করে দেওয়ার একটি চূড়ান্ত সিদ্ধান্ত হোক। বাংলাদেশের 18 কোটি মানুষ এটাকে ওয়েলকাম করবে ইনশাআল্লাহ। কিন্তু কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই, আছে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। মহান রবের কাছে রব নির্দোষ, আমার প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের প্রতি কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। মহান রবের কাছে রব নির্দোষ, আমার প্রভুর কাছে রব নির্দোষ। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে।
হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। ঠিক না? এই বাঙালি জাতি বীরের জাতি, রক্ত দিয়ে ভাষা এনেছে, রক্ত দিয়ে দেশ এনেছে। যদি প্রয়োজন হয় আবারও রক্ত দিবে। সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন করবেই করবে। কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে দেখাতে হবে। তবে সমস্যা হলো আমরা তো নামাজটা এখানে পড়িনি, নামাজ পড়বার ভয় আগে। হ্যাঁ, নামাজ তাহলে এখানে আমরা নামাজের বিরতি দিয়ে দেবো, তাই না? আপনি একটু মনে 5টায় জামাত না? পাঁচটা, চারটে জামাত। তো আমরা 4টের আগে আর একটা সঙ্গীত গাওয়া যায়। কি সঙ্গীত গাবো বলেন? আপনাদের পছন্দ মতো। করোনা মরি গেছে, করোনা হ্যাঁ না আবুল হায়াতে বেঁচে আছে, হ্যাঁ ওমিক্রন আসতেছে, ওর ব্যাপারে সচেতন করতে হবে। হাতে কি করে না করে আল্লাহ জানে। হ্যাঁ, তোমাকে জাগতে হবে। ওকে, এটাই হবে। দেখি কেমন জাগতে পারেন আপনারা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে, পথের পাও আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে, পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকি বাকি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের চেয়ারম্যান সাহেব এসেছেন, মাহফিলকে অলংকৃত করেছেন। আমরা কৃতজ্ঞ যে উনি মাহফিলে এসে মাহফিলকে ধন্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নেক হায়াত দান করুন, বলেন আমিন। তোমাকে জাগতে হবে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। আচ্ছা, চেয়ারম্যান কাছে ঠিক আছে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে।
নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ভিনদেশি চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল কত বাছাই করে বন্ধ করে। ভিনদেশি চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল কত বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘোরে বীরের বেশে, কোরআনের খাদেম দেখো বন্দি থাকে খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘোরে বীরের বেশে, কোরআনের খাদেম কত বন্দি আছে খাসার দেশে। কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা, রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা। 1971 সালে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই আওয়াজ শুনে গোটা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে লাল সবুজের পতাকা এনেছিল, স্বাধীন ভূখণ্ড এনেছিল, বাংলাদেশ এনেছিল। বঙ্গবন্ধু যে স্বাধীনতা চেয়েছেন সেই স্বাধীনতার 50 বছর পূর্তি হয়েছে, কিন্তু এখনো প্রকৃত স্বাধীনতা আসে নাই। সেই স্বাধীনতার জন্য আজকের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন, আগামীতেও করবেন। কোরআন কায়েমের মধ্য দিয়ে সেই স্বাধীনতার পূর্ণতা এনে দেবেন, এটাই আমাদের দাবি, এটাই আমাদের বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুন।